ওরে বাবা, কি জমিদারের মেয়ে রে! গরুর মাংস খাবো, গরুর মাংস ছাড়া মুখে খাবার ঢোকে না। না, গরুর মাংস খাবো। লাগলে আমি রিক্সা চালাই, পুরুষ মানুষ আমি সব করতে পারবো। আমার পরিবারের জন্য আমি সব করতে পারবো। আমি কি মিথ্যা কিছু বলছি, অট কিছু বলছি? এই নেকলেসটা চুরি হওয়ার পর বোঝা গেল যে এই ঘর থেকে চুরি হয়। এই ঘরে কি কি জিনিস আছে সব কি আমার নলেজে আছে? আমি কি স্টক রেজিস্টার মেইনটেইন করি যে কখন কি চুরি হবে সামনে ধরে ফেলতে পারবো? তো আমার বাবা মা ভাই বোন কি চোর? ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এই গরুর মাংস আমার বাড়িতে আগে সপ্তাহে 3 দিনই রান্না হতো, আর 3 দিন হইতো মুরগির মাংস, আর শুক্রবার জুম্মার দিনে হইতো পোলাও কুরমা। আর সে আমার বাড়ির মাইয়া এখন কবে গরুর মাংস খাইছে সেই দিনক্ষণ খুঁজতে আছে। হে আল্লাহ, এ তুমি আমারে কি শাস্তি দিতে আছো? কি পাপ আমি করতেছি আল্লাহ? আপনি মন খারাপ করেন না। কোথায় আছে না, মানুষের দিন কিন্তু সবসময় এক যায় না। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। আমার সংসারে এখন রাত চলতেছে আমি জানি, কিন্তু একদিন আমার সংসারে সূর্যের আলোর মতো চলচল চলচল করব। আমার রাব্বি যেদিন বড় একটা চাকরি করব, অনেক টাকা পাইব, সেদিন আমার সংসারে 3 দিন গরুর মাংস, 3 দিন মুরগির মাংস, আর জুম্মাবারে কুরমা পোলাও রোস্ট খাবো। আপনি দেখেন, আমি এই জবানটা দিয়ে কইলাম না মার কথা, একদিন আমাকে সেই দিন আসবো রাব্বির বাবা। আব্বু, তুমি আমাকে মাফ করে দিও। আমি না বুঝি নাই আমি এরকম কথা বললে যে তুমি আগের কথা মনে করে মন খারাপ করবা। আমি যদি বুঝতাম আমি এমন কথা বলতাম না। সত্যি না রে মা, দোষ আসলে সবার কপালে, দোষ তো তোর না। আর দোষী যদি করতে হয় সেটা আমারই কর। যখন তুই এত কামাইছি তখন খরচ করছি, ভবিষ্যতের কথা ভাবি নাই। এখন যখন কাম কাজ নাই, রোজগার পাতি নাই, তখন সেটা হাড়ে হাড়ে টের পাইতেছি ভুলটা কি করছিলাম। রাব্বির মা, যাও মাংসটা এখনই রান্না করে যাও, আর ওরে এটা রাইখে রাইখে ওরে খাওয়াই। কতদিন মায়াটা মাংস না আম্মু, কি সেটা আমাকে রেখে রেখে খাওয়াবে? মাংস আজকে সবাই মিলে খাবো, সবাই মিলে একসাথে বসে মজা করে খাবো। ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। তুই এখন এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করিস না। ঘাটাঘাটি করবো না মানে? তো আমি তোর আপু জানতে পারছে যে ও আমার বাসায় আসছিল। এখন এখন সে তো বলতেছে যে জিদানরে সে জেলে দিবে। শুধু জিদানরে না, আব্বা আম্মা তুই সবারই নাকি জেলের মধ্যে পড়বে। আচ্ছা, এই লোকটার কি সমস্যা? মাথায় ঝামেলা আছে? ভাইয়া যে চুরি করছে এটা সিওরিটি কি? রাব্বি, তুই অযথা তর্ক করিস না তো। ও ছাড়া আমার বাসায় কেউ আসে নাই। ওটা আমি বেডরুমে বসায় রাখছি। বেডরুমে বসায় গিয়া আমি ওর জন্য নাস্তা আনতে গেছি। এই ফাঁকে ও আমার নেকলেসটা চুরি করছে। আর যাওয়ার পর থেকেই ওর ফোনটা বন্ধ। ও যদি চুরি না করতো তাহলে ও ফোন কেন বন্ধ করে রাখবে? ভাই, যেভাবে পারিস ওরে খুঁজে বের কর, না হলে কিন্তু আমি খুন হয়ে যাব ভাই। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। আল্লাহ ভরসা, দেখি যদি ভাইয়া আসলে নিয়ে থাকে আমি তোর গোল্ড উদ্ধার করে দিব। ওকে ভাই রে ভাই, এই উসিলা যদি আমার সংসারটা ভেঙে যায় তখন কি হবে বুঝতেছিস? তোদের সংসারের যে অবস্থা, বাজার নাই, আব্বার ওষুধ নাই, ইনসুলিন কেনার টাকা নাই। সেদিন আমি আব্বারে ওষুধ কেনার টাকা দিয়ে আসছি। তোর কোনো রোজগার নাই, জিদান তো কিছু করেই না। এখন যদি আমি তোদের সংসারে যাই কি হবে সংসারের অবস্থা বুঝতেছিস? বুঝতেছিস কি হবে অবস্থা? আমি তো কোনো কুল কিনারা পাইতেছি না রে ভাই। আবার তুই কান দিস না, তো তুই কান দিস না প্লিজ। একটু শান্ত হও, একটু ঠান্ডা হও, তোর জামাই একটু বুঝা। আমি এই বিষয়টা দেখতেছি, আমার একটু সময় দে।
আমার কিছু ভালো লাগতেছে না রে ভাই, তুই এক কাজ কর, তুই আমার সাথে এসে দেখা কর প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসতেছি, তুমি বাইরে। আর একটা কথা শোন, বাসায় আসার দরকার নেই, তুই বাসায় নিচে এসে আমার একটা ফোন দিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ রাখি। টেনশন অস্থির, কি হয়েছে বল না। ভাইয়া কই? ভাইয়ার সাথে তোমার শেষ কবে কথা হয়েছে? তোরা বললাম না গত 2 দিন ধরে তো সে বাসায় আসে না। কি হয়েছে বল না, কিছু করছে মানে? কি আর হবে, তোমার ছেলে একটার পর একটা শুধু বিপদেই ফেলতেছে। বল মানে, না বললে তো অস্থির লাগে, টেনশন লাগে, কি হয়েছে আর বল না। সেদিনও তো তোমার ছেলে ওই যে বেবি খালার কাছ থেকে আব্বার অসুস্থতার কথা বলে 10,000 টাকা নিয়ে আসছে। আব্বারে বলি বানাইছে টাকা ধার নেওয়ার জন্য, জানো? এত নিচে নেমে গেছে, আল্লাহ কি একটা মহা বিপদে ফেলাই দিল। একটা কুলাঙ্গার জন্ম দিছি, সত্যি একটা কুলাঙ্গার জন্ম দিছি। এবার আসুক বাসা, খুব করে ফেলা মন। তানিয়া, তানিয়া, দোয়ারটা খোলা খেন, মানে বাচ্চা তো ধাক্কা খাইতে পারে, মাথা ফাটতে পারে। তো তো বন্ধ করো, এটার জন্য ডাকাডাকি করার কি আছে? কি হয়েছে? কি খুঁজতেছো তুমি? কি? ওই রুমকির হ্যাঁ। বিয়ে থেকে মানে নেকলেসটা পরছিলাম তো, আর আমি তো ওই আলমারিতে ঢুকাই না, এখানেই রাখছিলাম, নাই তো। মানে এখানে রাখছিলা, দোয়ারটা খোলা, নেকলেসটা নাই। আমার সাথে ফাইজলামি শুরু করছো না? 2.5 ভরি ওজনের নেকলেস যাই হয়ে গেছে, চুরি হয়ে গেল। তুমি কই গেছিলা? আমি আবার কই যাবো, আমি তো তাহমিদকে নিয়ে স্কুলে গেছি, 3 ঘন্টা পর স্কুল থেকে ব্যাক করছি, আর তালা যেভাবে ঢাকা গেছিলাম সেভাবে তো এসে দেখছি তালা ঠিকঠাক আছে। আচ্ছা চোর আসে নাই তো কোনো? চোর আসলে কি খালি একটা ডয়ারে হাত দিত? আরো কত তালা ভাঙতো, কত কিছু নিয়ে যাইতো। না 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 ঠিক আছে, কিন্তু আমি ফেসবুকে দেখছি এরকম চোরও আছে, যে চোর আসে তালা ঠিক থাকে কিন্তু চুরি করে নিয়ে যায়। এই উল্টাপাল্টা কথা বইলো না। চোর যদি আসতো অনেক কিছু, অনেক ঘাটাঘাটি করতো, অনেক কিছু নিয়ে যেত, এটা একটা আলামত থাকতো। আমার তো মনে হয় মানে আমার পরিচিত কেউ আসছিল। আমার মাথায় কিছু ঢুকতেছে না। তানিয়া, বাসায় কে আসছিল? বাসায় কি আসবে? বাসায় তো কেউ আসে নাই। তাহলে কি? তাহলে কি নেকলেসের পাখা গজাইছে, উইরা চলে গেছে, বা ঠ্যাং গজাইছে, হাইটে চলে গেছে? নেকলেসটা কোথায় গেল? ও না না, ওই যে তাহমিদের টিচার আসছিল। টিচার আসছিল? শোনো, তাকে 1 বছর যাবত আমি চিনি, ঘরে এত কিছু থাকে, কখনো তো কোথাও হাত দেয় নেই। তা অবশ্য ঠিক, সে খুবই ভালো ছেলে। তাহলে তুমি বলতেছো বাসায় কেউ আসে নাই? একদম প্রমাণ হয়ে যাবে কিন্তু মিথ্যা বলতেছো কিনা। আমি সিসি ক্যামেরা চেক করব, আমি দেখবো বাসায় কেউ আসছে কিনা অপরিচিত জন। ঠিক আছে? আব্বু, আমাদের বাসায় মামা আসছিল। কোন মামা? বড় মামা। বড় মামা? হ্যাঁ, চকলেট নিয়ে আসছিল, চকলেট আর চিপস। ও কি বলতেছে? কে আসছিল বাসায়? হ্যাঁ আসছিল তো, কিন্তু ও তো বেশিক্ষণ ছিল না, আসছে নাস্তা দিয়েছি তারপর চলে গেছে। এই কথা তো তুমি আমাকে বলো নাই, আমার কাছে লুকাইছো। শোনো তানিয়া, তুমি তোমার ভাইরে ফোন দাও, ভালোই ভালোই বলো নেকলেসটা ফেরত দিতে, নইলে কিন্তু তোমার ভাই সবার বিরুদ্ধে 14 গোষ্ঠীর বিরুদ্ধে আমি কেস দেব, আর তোমার জন্য উপহার হিসেবে থাকবে ডিভোর্স। আমাদের কি শুরু করছোস? হ্যাঁ, বাসা বাড়ি ফলে রাস্তার মধ্যে কান্নাকাটি করতেছোস। এই মানুষজন দেখলে কি বলবো বলতো? বাসায় তো যাইতেই চাইছিলাম, কিন্তু আব্বা আব্বার সামনে এই কথা শুনলে আব্বা মা সহ্য করতে পারবো? এই জন্য তো তোরা এখানে ডাকছি। তাহিদের আব্বু আমার ডিরেক্ট বলে দিছে নেকলেস নিয়ে বাসায় না গেলে আমার ডিভোর্স করে দিবে। এমনিতেই সারাক্ষণ নানা রকম খোটা গালি গালাজ করতেই থাকে। নেকলেস না নিয়ে আমি বাসায় কেমনে যাব? ভাই তুই আমার সংসারটা বাঁচা ভাই। দেখি 4টিখানি কথা, এটা মুখের কথা। 2.5 ভরি ওজনের গয়না, এই বাজারে 1 ভরি গয়নার দাম, সোনার দাম হচ্ছে 1.5 লাখ টাকা।
সেই হিসাবে 2.5 ভরি গয়না 4.5 লাখ টাকার মতো। আর 5-10 হাজার টাকা হইলে নিলে জোগাড় করা যায়, কারো কাছ থেকে হাতে পায়ে ধরে নিলাম, ধার দেনা করলাম। 4.5 লাখ টাকা আমার কে দিব কত? আমি তো একবার ভাবছিলাম যে আমার জীবন গেলে যাক, ও যদি আমার ডিভোর্স দিতে চাই দিক, দরকার হলে ডিভোর্সের পর আমি গার্মেন্টসে গিয়ে চাকরি করব। কিন্তু ওর তো রীতিমতো হুমকি দিচ্ছে যে ও নাকি আমার বাবা আমার সবার নামে মামলা করবে, কারো নাকি ছাড়বে না। তুই এখন বল আমি কি করব? আমি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাইতেছি। এই এত দামি গয়না এটা ভাইয়া চুরি করে আসলে করছেটা কি? আমার তো মনে হয় ও নেশা পানি করে, নিশ্চয়ই নেকলেসটা বিক্রি করে মদ টদ নিয়ে বন্ধু বান্ধব ফুর্তি করতেছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউরে বাদ রাখে নাই। 5,000 10,000 20,000 যার থেকে যেমনি পারছে টাকা ধার দেনা করে নিছে, এগুলো নিয়ে কি সব নেশাপানি করছে? নেশা করতে কি কমন সেন্স থাকে নাকি? ওরা তো নেশার জন্য পালে বাপ মারে খুন করে, শেষ পর্যন্ত আমারে জবাই করে দিয়ে গেছে। কান্না করিস না তো, কান্না থামা, কান্না সমাধান হইব না। আমি তো থামাইতেই চাইতেছি, আমার তো কান্না থামতেছে না, আমরা কি করবো? সত্যি সত্যি তাহমিদের আব্বু যদি আমার ডিভোর্স দেয় আর বাসার সবার নামে যদি মামলা করে, ওরা মুখ দেখাতে পারবো? টাকার ব্যাপার, কার কাছে যাব, কে দিব আমার এত টাকা? আমি ও আমার 24 ঘন্টা সময় বাইরে দিচ্ছে, আর ও যে খারাপের খারাপ, 24 ঘন্টা পার হইলে ও নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটাবে। 101টা মেয়ের সাথে রিলেশন, আমার ডিভোর্স দেওয়ার জন্য নানা রকম উসিলা খুঁজতেছে। বাইরে ভাই, যেমনে পারিস কিছু একটা কর ভাই। দাও। রাব্বি কই, ও কি খাইছে? না, ও বলছে পরে খাবে। তোমার বড় ছেলে কই, আজও কি বাসায় ফিরে নাই? না। আরে এভাবে আর কতদিন বাইরে বাইরে থাকে? তুমি তারে ফোন টোন করছো? কোথায় আছে জানো তুমি কিছু? আজকে সকালে ফোন করছিলাম, বললো যে কোথায় যেন যাইতেছে। আমি বললাম যে তুই বাসায় আসবি না? ওই যে না, আমি বাসায় আসবো না, আমি কার কাছে যাব? বাসায় কে আছে? সব পাগল মার্কার কথাবার্তা। হামো এত কথা বলো না তো, খাও আম্মু খাও। হ্যাঁ ঠিক আছে। আব্বু গরুর মাংস নাও না কেন, তাহলে আলু দিয়ে খাইতেছো? আরে আমার তো গরু মাংস খাওয়া উচিত না। গরু মাংস খেলে তো আমার ক্ষতি হইব। মাংস খেলে আপনার ক্ষতি? এ কথা কে কইছে যে মাংস খেলে আপনার ক্ষতি হইব? আরে বোঝো না কেন, গরু মাংস চর্বি না কেবল, কোলেস্টেরল বেশি হয়ে যাবে। তো আমার কি কোলেস্টেরল বেশি হওয়া উচিত? তোমরা খাও, আমি আলু দিয়ে খাই। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় যা, আমি দেখি কেমনি কি করা যায়। যা। বাসায় যেতে ইচ্ছে করতেছে না, মনে হতেছে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরি। বাসায় গেলেই তো গালি গালা উল্টা পাল্টা, সারাক্ষণ ঘোরা দেয়, বলে চোরের বাচ্চা চোর। আর সহ্য হয় না, মাঝে মাঝে মনে হয় বিষ খেয়ে মরে যায়। খবরদার, খবরদার এসব কথা মুখেও আনবি না, শান্ত হ। তাহিদের আব্বুর কথা শুনলে তোর শরীরের চামড়া জ্বলে যাবে। গতকাল রাত্রে তো বিষ খেয়ে মরতে যাইছিলাম হারপিক নিয়ে, খালি ছেলেটার মুখের দিকে তাকায়া পারি। বাথরুমে হারপিকটা খুলছি, তারপর বাথরুমে দরজায় আমি বলতেছে আব্বু দরজা খুলো, দরজা খুলো। বোন রে,
আমি তোর দুটো পায়ে ধরি, এইসব উল্টাপাল্টা চিন্তা মাথায় আনিস, সব সমস্যার সমাধান আছে। আমি দেখতেছি কি করা যায়, আমার একটু সময় দে। আমি তোর ভাই না, আমার উপর বিশ্বাস রাখ। 24 ঘন্টা সময় দিছে তো, আমি তোরে কথা দিতেছি 24 ঘন্টার মধ্যে তোর ভাই যদি জীবিত থাকে তাহলে এই সমস্যার সমাধান হইবে। যেখান থেকে পারি, যেমনে পারি টাকা জোগাড় করে তোর কাছে গয়না ফেরত দিতেছি। যা বাসায় যা, তামিদের দিকে খেয়াল রাখ। আর আমার কথা দে, এইসব উল্টাপাল্টা কোনো স্টেপ নিবি না, কথা দে। ঠিক আছে, কথা দিলাম। যা, সমস্যার সমাধান হয়ে যাবে। যা ভাইরে, তুই আমার সংসারটা বাঁচাইলি, তোর এই ঋণ আমি জীবনও শোধ করতে পারবো না। বাসায় যাই, তোর এদের আপু যে কোনো সময় আসা পড়বে, আর আয়সা যদি দেখে আমি নাই বাসায়, 14 গোষ্ঠী উদ্ধার করবে। যা তাড়াতাড়ি যা। সজীব, তুই কি ব্লাড ব্যাংকে আসোস? আচ্ছা শোন, ওই তুই আমাকে বলছিলি না যে একটা রোগীর জন্য কিডনি লাগবে, আমার ব্লাড গ্রুপের সাথে নাকি ম্যাচ হয়েছে। তুই একটু খোঁজ নিবি ওদের কি কিডনি লাগবে কিনা, নাকি পায়ে গেছে। যদি লাগে তাইলে একটু আমাদের জানা, বুঝছোস? আমার একটু ইমার্জেন্সি টাকা দরকার। হ্যাঁ মানে যদি কালকে সকালের মধ্যে ওরা টাকা দিতে পারে তাহলে আমি আজকে রাতে কিডনি দিয়ে দিই। আমার একটু জানা। হ্যাঁ কি হলো, তুমি ওকে যে মাংস তুলে দিলে? না, মাংস খাইলে আমার কোলেস্টেরলের বাইরে যাব। আলুই খাই, আলুই ভালো, আলুতে মজা আছে। গরুর মাংস খাইলে তোমাদের দুইজনেরই কোলেস্টেরলের প্রবলেম হবে না? হ্যাঁ, আমি একটু গরুর মাংস খাওয়ার শখ করছি দেখে তোমরা দুইজন গরুর মাংস না খায় আমার দিয়ে দিবা। আর এই গরুর মাংস আমি শান্তি করে খাবো, এমন শান্তি আমার লাগবে না। আমিও খাবো না গরুর মাংস। ভাজি দিন। আল্লাহ দয়া কিছু করিস না। নাও না, না তো আমি তোমাদের রেখে খাবো নাকি? আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, দে। তাহলে বাড়িতে আর গরুর মাংস আনা লাগবে না ঠিক আছে, দে, আর দিস না, এইটুকু খাই। দাও। জানো এই রাব্বি কি আসছে? এত রাত হয়ে গেল, ছেলেটা তবু বাসায় তো ফিরল না। আমারে তো কইল পার্ট টাইম চাকরি করে। পার্ট টাইম চাকরি কি চাকরি করে এত রাত ধরে থাকে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনি তো ফোন দেন না। ফোন তো দিছিলাম, ফোন কাইটা দেয়, মনে হয় ব্যস্ত আছে। আর একবার একটু করে দেন না রাব্বির আব্বা, আমার খুবই টেনশন হইতেছে। জিদান আজ কয়দিন ধরে বাসায় এসে না, এর মধ্যে যদি রাব্বিও না আসে, এত টেনশন তো আর ভালো লাগে না। জিদান, তুমি ওই অমানুষটার লেগে চিন্তা করতেছো? সেই ছেলে এখন আমাদের দেখে না, আর ছোট ছেলে ওর লেগে তো কিছুই করতে পারি নাই। তাও দেখো সে আমাদের জন্য কত কষ্ট করতেছে। আমার ভাইরা ছোট লোক, খারাপ, যত রকম খারাপ কাজ সব আমার ভাইরা করছে, আমার বাপ করছে, আমার মা করছে। তারপরে আল্লাহর রাস্তায় দোহাই লাগে, ওদের নিয়ে খোঁচাখুচি বন্ধ করো, ছেলেটা বড় হইতাছে।
আমার এতটুকু ত্যাগের জন্য যদি এতগুলো মানুষের উপকার হয়, তাহলে কিডনি ডোনেট করাই ভালো।